এটা হলো একটা ডোমিসাইল সার্টিফিকেট আর এটা হচ্ছে একটা মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাট। তো আইয়ের ডিপার্টমেন্টের জন্য চলে এসেছে, আইয়ের লেফট আই আর রাইট আইয়ের জন্য দিয়ে দিয়েছে। তা এক্সরে রিপোর্ট যেমন চেস্টের আর এক্সরে করা হবে, যেখান থেকে অনেক কিছু তোমার এক্সরে রিপোর্ট থেকে বোঝা যাবে। ইউএসজি রিপোর্ট তোমাকে বানাতে হবে, একটা ইউএসজি রিপোর্ট তোমার পুরো অ্যাবডোমেনাল ইউএসজি হবে। ইএনটির কাছ থেকে, অর্থাৎ নাক কান গলা ডাক্তারের কাছ থেকে সে কিন্তু ফিজিক্যালি যে ফিট ইএনটি ডিপার্টমেন্ট সেটাকে এখানে লিখে নিয়েছে, ঠিক আছে। ফিজিক্যালি ফিট এটা হচ্ছে তোমাকে ডাক্তার লিখে দেবে, রিজন যদি লিখে দেওয়া হয় লিখে দেবে। এখানে তোমার ক্যান্ডিডেটের নাম আর এখানে ক্যান্ডিডেটের সিগনেচার, তোমার সিগনেচার উইথ ডেট হবে। এটা হলো একটা ডোমিসাইল সার্টিফিকেট আর এটা হচ্ছে একটা মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাট। তো তোমরা ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট কিভাবে বানাবে, এএনএম জিএনএম জেনপাস ইউজির কিছুদিন পরে কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কিভাবে এগুলো বানাতে হয়, কাদের কাছ থেকে সাইন করাতে হয়, কি কি রিপোর্ট তোমাকে বানাতে হবে মেডিকেল সার্টিফিকেট বানাতে গেলে, তো সেই সব সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সবচেয়ে প্রথমে আমরা একটু চলে আসবো যে অফিসিয়াল ওয়েবসাইটে যদি তুমি চলে যাও দেখতে পাবে একটা প্রফর্মা সার্টিফিকেট। তোমরা এইখানে একটা প্রফর্মা সার্টিফিকেট দেখতে পাবে, এএনএম জিএনএম এর ওয়েবসাইটে দেখতে পাবে। কিন্তু এই প্রফর্মা সার্টিফিকেটে একটা ভুল রয়েছে। দেখো আমরা যদি মেডিকেল সার্টিফিকেটের একটু ফরম্যাটটাতে চলে যাই, জেনপাস ইউজির, তোমরা দেখো এইখানের মধ্যে এটা জেনপাস ইউজির মেডিকেল সার্টিফিকেট, কিন্তু দেখো ভিতরে লেখা রয়েছে এএনএম জিএনএম এর মেডিকেল সার্টিফিকেট। তো এরকম অনেক কিছু ভুলভ্রান্তি রয়েছে যেগুলোকে আমরা রেকটিফাই করে তোমাদের জন্য গুগল ড্রাইভে জেনপাস ইউজির প্রফর্মা আর এএনএম জিএনএম এর যত প্রফর্মাগুলো তোমাদেরকে বের করতে হবে সার্টিফিকেটগুলো, সেগুলো আপলোড করে দিয়েছি। আর এর লিঙ্ক কিন্তু আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করতে পারবে। আপাতত আমরা এখন দেখবো যে কিভাবে আমরা সার্টিফিকেটগুলো বানাবো। দেখো সবচেয়ে প্রথমে আমরা চলে আসবো যে এটা হচ্ছে আমাদের প্রফর্মা A1, যেটা তোমাকে কার কাছ থেকে বের করতে হবে সেই বিষয়ে আমি একটু বলে দিই। দেখো তার জন্য তোমাকে যেতে হবে, এই যে এটা হচ্ছে তোমার অথরিটি যাদের কাছ থেকে তুমি পেতে পারো সিগনেচার বা স্ট্যাম্প আর সবকিছু প্রফর্মা A1, আর তার সাথে এই কিছুজন ব্যক্তি রয়েছে, অর্থাৎ তুমি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম বলো বা ডেপুটি কালেক্টর বলো বা এসডিও বলো বিডিও বলো, এদের কাছ থেকে বের করতে পারবে। সাব ডিভিশনাল পুলিশ অফিসার বা হচ্ছে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এদের কাছ থেকে বের করতে পারবে। আরও অনেকে রয়েছে, অনারেবল হাইকোর্টের জাজ বা এদের কাছ থেকে বের করতে পারবে। তার সাথে একটা জিনিস মাথায় রাখবে, তোমরা কিন্তু কোনোভাবে এমএলএ এমপি এদের কাছ থেকে বের করতে পারবে না। এদের কাছ থেকে বের করলে এটা এলিজিবল হবে না, এমএলএ এমপিদের কাছ থেকে আর নট অ্যাকসেপ্টেবল। তার জন্য কি বললাম যে এদের কাছ থেকে বের করবে না, উপরে যতজনের নাম রয়েছে তাদের কাছ থেকে বের করবে। এটা কিসের জন্য হলো, এটা হচ্ছে আমাদের প্রফর্মা A1টা কাদের কাছ থেকে বের করব। নিচের দিকে আমরা যদি একটু চলে আসি, প্রফর্মা A2 পেয়ে যাব। এই A2টা আমরা কাদের কাছ থেকে বের করব, দেখো A2টা আমরা চাইলে 2026-এ যারা পরীক্ষা দিয়েছো এবছর এইচএস, তাদের জন্য এটা সবচেয়ে বেশি পারফেক্ট। তার আগেও যারা দিয়েছো বের করতে পারো, কিন্তু চেষ্টা করবে যারা প্রিভিয়াস ইয়ার এইচএস পরীক্ষা দিয়েছিলে আগের বছর, তারা প্রফর্মা A1টা বের করে নিয়ে যাওয়ার। আর তুমি যদি চাও A2টাও বের করতে পারো, কিন্তু A1টা বেশি অথেন্টিক, চেষ্টা করবে A1টা বের করে নিয়ে যাওয়ার। আর যারা এবছর পরীক্ষা দিয়েছো তারাও A1টাই বের করে নিয়ে যাবে, চাইলে তুমি A2টাও বের করে নিয়ে যেতে পারো, অসুবিধার কিছু নেই, ঠিক আছে, যারা এইচএস দিয়েছো, ঠিক আছে। এরপর একটু আমি চলে আসি যে A2টা কাদেরকে দিয়ে তুমি সাইন করাতে পারবে। A2টা তোমাকে সাইন করে দেবে যে তোমার ক্লাস 12-এ যেখানে পড়াশোনা করেছিলে হাই স্কুল, সেখানে হেডমাস্টার বা প্রিন্সিপাল তোমাকে সাইন করে দেবে A2টা। এরপর আর কিছু কিছু জিনিস রয়েছে যেটা আমি একটু ভালো করে বলে দিই। তোমাদের ওবিসি যারা ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ এখন তার ওবিসি A ওবিসি B এই জিনিসটা নেই, এই জিনিসটা উঠে গিয়েছে, এই জিনিসটা উঠে পড়ে জাস্ট কি হয়ে গেছে ওবিসি। তো তোমাদের ওবিসি এনসিএলটা 1/6/2026-এর পরে বের করতে হবে। তোমরা দেখবে আমি ওবিসি নিয়ে পরে একটা সেপারেট ভিডিও বানিয়েছিলাম যে নতুনভাবে ওবিসি সার্টিফিকেট কিভাবে বের করতে হয়, সেই ভিডিওটা ভালোভাবে দেখে নেবে, তাহলে বুঝতে পেরে যাবে ওবিসি সার্টিফিকেট কিভাবে তোমাকে বের করতে হবে। আচ্ছা, এরপর একটু চলে আসি যে সিমিলার ওয়েতে এই ডেটের পরেই কিন্তু তোমার ইডাব্লিউএস সার্টিফিকেটটাও কিন্তু ইস্যু হওয়া দরকার, এই ডেটের পরে ইস্যু হতে হবে। এনসিএল সার্টিফিকেট বা নতুন ওবিসি সার্টিফিকেট বের করে নিলে তোমার এই ডেটের পরে ইস্যু হতে হবে, এমনকি ইডাব্লিউএসটাও এই ডেটের পরে ইস্যু হতে হবে। আমরা একটু চলে যাই যে আমাদের যেটা প্রফর্মা A1 A2টা ফিল আপ করবো, সেটা কিভাবে ফিল আপ করবো একটু বুঝিয়ে দিই। দেখো সার্টিফাইড দ্যাট ক্যাপিটাল লেটারে নিজের নাম লিখবে, সন অর ডটার অফ তোমার বাবার নাম এখানে ক্যাপিটাল লেটারে লিখবে, তোমার ভিলেজ বা টাউন এখানে লিখবে, হাউস নাম্বার যদি থাকে তাহলে লিখবে, স্ট্রিটের নাম লিখবে, তোমার পোস্ট অফিস লিখবে এখানে, পুলিশ স্টেশন এখানে লিখবে, ডিস্ট্রিক্টটা এখানে লিখবে। দেখো তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউশন বলে একটা অপশন রয়েছে, এটা আবার কি, তার জন্য তোমার বাড়িতে তোমার বাবা বা মা যার ভোটার কার্ড হয়ে গিয়েছে তার ভোটার কার্ডটা নেবে, ভোটার কার্ডটার উল্টো দিকের পিঠটা উল্টাবে, দেখতে পাবে ওখানে লেখা আছে যে যেমন দেখো 254 অন দা অ্যাসেম্বলি কনস্টিটিউশন বলে লেখা রয়েছে। এরকম তোমার অ্যাসেম্বলি কনস্টিটিউশনটা তোমার বাবা বা মায়ের ভোটার কার্ডের পিছনে লেখা থাকবে, তুমি এখান থেকে কিন্তু অ্যাসেম্বলি কনস্টিটিউশনটা এই জায়গাতে পুট করতে পারবে। নিচের দিকে একটু গেলে দেখো ক্যান্ডিডেটের একটা ফটোগ্রাফ 4 সেমি বাই 3 সেমির একটা ফটোগ্রাফ দিতে হচ্ছে। দেখো মাস্ট বি অ্যাটেস্টেড বাই সার্টিফাইং অথরিটি, তোমাকে সার্টিফাইং অথরিটি দিয়ে পরে অবশ্যই এটাকে স্ট্যাম্প আর সিগনেচার করাতে হবে। এই সাইডে তোমার নিজের সিগনেচার করতে হবে, কিন্তু কোথায় করতে হবে, ইন ফ্রন্ট অফ সার্টিফাইং অথরিটি, মানে তোমাকে যে সই করে দেবে বিডিও বা এসডিও তার সামনে তোমাকে এটা কিন্তু সিগনেচারটা করতে হবে।
আচ্ছা, নিচের দিকের এই পুরো পোর্শনটা যার কাছে তুমি সিগনেচার করাতে যাবে সে করবে। যেমন সিগনেচার অফ সার্টিফাইং অথরিটির এখানে সই থাকবে, এখানে হচ্ছে তার নাম থাকবে ব্লক লেটারে, এখানে অফিসিয়াল সিল থাকবে, এখানে তার অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, অফিস ফোন নাম্বার, আর মোবাইল ফোন নাম্বারটা অপশনাল, যে কোনো একটা দিলে চলবে। অবশ্যই কিন্তু এই অফিস ফোন নাম্বারটা অবশ্যই দিতে হবে, এটা যদি না দেয় তাহলে এই সার্টিফিকেটের কোনো ভ্যালুই থাকবে না। আর আইডি নাম্বারটা অপশনাল, যদি দিতে চাই তো সেটা দিতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখবে, একটা ডুপ্লিকেট কপি যেন সেই মানে বিডিও বা এসডিও তার নিজের কাছে রেখে দেয়। তার জন্য দেখো আমরা একটু চলে যাব, এই হচ্ছে পুরো একটা ডোমিসাইল সার্টিফিকেটের ফরম্যাট একজন ক্যান্ডিডেট বানিয়েছে, এখানে পুরো সবকিছু লিখেছে। দেখো এইখানে একটা স্ট্যাম্পটা দিয়েছে তার ছবির উপরে, এটা প্রথম জিনিস। এখানে সিগনেচার করেছে, এখানে ক্যাপিটাল লেটারে তার নিজের নাম লিখেছে, এখানে হচ্ছে স্ট্যাম্প দিয়েছে, এখানে মোবাইল নাম্বার আর হচ্ছে তোমার তার হচ্ছে আইডি নাম্বার, এই জিনিসগুলোকে দিয়েছে। এরপর ভালোভাবে শুনো একটা জিনিস, তোমরা যখন এই সার্টিফিকেটটা বানাতে যাবে বিডিও বা এসডিওর কাছে, অনেক সময় বিডিও বা এসডিও তোমাকে এই সার্টিফিকেটটা বানিয়ে দেবে না, রিজেক্ট করে দিতে পারে। কেন বলবে যে আমি বানিয়ে দেবো না? তোমার কাছে কি মানে তোমার প্রুফ আছে যে তুমি এইখানের বাসিন্দা? তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সিটিজেন কর্নার বলে একটা ওয়েবসাইটে যেতে হবে, যেটা হচ্ছে এটা হলো সিটিজেন কর্নারের ওয়েবসাইট। এই হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক। যারা পঞ্চায়েতে বসবাস করছো তারা সিটিজেন কর্নারের ওয়েবসাইটে গিয়ে পরে তোমরা নিচের দিকে যখন আসবে, এইখান থেকে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করে পরে পঞ্চায়েত থেকে অনলাইনে একটা ডোমিসিয়াল সার্টিফিকেট বের করে নিতে পারবে। এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা বের করে নেওয়ার পর তোমাদেরকে যেতে হবে ই ডিস্ট্রিক্ট পোর্টালে। এই ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে তোমাকে একটা ডিজিটালি সাইন ই ডিস্ট্রিক্টের একটা বিডিও বা এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু বের করে নিতে হবে। তারপর তুমি যখন যাবে হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেটটা শো করিয়ে দেবে, তোমার ইজিলি তোমার সিগনেচার করে দেবে, প্রফর্মা A1টা বের করতে তোমার অনেক সুবিধা হবে। যদি না বের করতে, এটা হচ্ছে আমাদের প্রসেস। A2টার ক্ষেত্রে কি পুরো সেম প্রসেস, যা আগে বললাম সেরকমই। আগের পাসিং ইয়ার হলে 2025-24 এখানে লিখবে, নয়তো 2026 লেখা আছে, বাকি সব ডিটেলস দেবে, এখানে ছবি চিটাবে, বাকি তোমার স্কুলের যে হেডমাস্টার বা প্রিন্সিপাল সেইটা ফিল আপ করবে। যে কোনো একটা নিয়ে যাবে। আমার যদি সাজেশন মানতে চাও প্রফর্মা A1 নিয়ে যাবে, সবচেয়ে ভালো। ঠিক আছে, আচ্ছা আমরা একটু চলে আসি মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে। এএনএম জিএনএম জেন পাস হচ্ছে দুজনের কিন্তু সেম মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাট কিভাবে বানাতে হয় একটু দেখে নাও। সবচেয়ে প্রথমে এখানে তোমার নিজের ছবি সেটাবে, তার উপর দেখো অ্যাটেস্টেড বাই মেডিকেল অফিসার বা যে তোমাকে দেবে আর কি, তার অ্যাটেস্টেড এখানে বোস করাবে। তোমার এখানে দেখো পার্সোনাল ইনফরমেশনের জন্য তোমার নিজের ক্যাপিটাল লেটারের নাম লিখতে হবে, ফাদারের নাম লিখতে হবে, ডেট অফ বার্থ এখানে লিখতে হবে, নিজের অ্যাড্রেস দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আলাদা হয় আলাদা দেবে, একই হলে একই দেবে। হিস্ট্রি অফ ইলনেস থেকে এই জায়গাটা আমরা বুঝতে পারবো না, তার জন্য তোমাদের একটা রেফারেন্সের জন্য আমি এরকম একটা দিয়ে রেখেছি। দেখো একটা ক্যান্ডিডেটের এরকম ভাবে দেখো সিগনেচার স্ট্যাম্প মারা রয়েছে, আর রয়েছে সবকিছু এরকমই তোমাকে করতে হবে, স্ট্যাম্প সিগনেচার মারাতে হবে। এটা হচ্ছে সে কোথা থেকে করেছে, এটা হচ্ছে আরামবাগের মেডিকেল কলেজ থেকে পুরো সার্টিফিকেটটা বার করিয়েছে, তুমি যেখান থেকে ইচ্ছা বার করতে পারো। দেখো হিস্ট্রি অফ ইলনেসের নাথিং সিগনিফিকেন্ট এরকম লিখে দেবে। তোমার হাইটে এখানে লিখবে, তোমার ফিজিক্যাল বিল্ড কিরকম রয়েছে, হেলদি, সেটা তোমাকে এখানে লিখে দেবে, যেগুলো পরপর এখানে রয়েছে। দেখো তোমার হাইট, ফিজিক্যাল বিল্ড, ডিফর্মিটি বলো, বা হচ্ছে তোমার যদি আরো কোনো কিছু এগুলো থেকে থাকে সেগুলো সব লিখবে। তো এগুলো লেখার জন্য এক একটা রিপোর্ট আমাদেরকে বানাতে হবে। সেই রিপোর্টগুলো কি কি বানাতে হবে আমরা একটু দেখে নিই। এই হচ্ছে একটা ক্যান্ডিডেটের মেডিকেল সার্টিফিকেটটা পুরো বানিয়েছে, তার রিপোর্ট দেখো। সে হচ্ছে কোথায়, আরামবাগ প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজ থেকে সব রিপোর্টগুলোকে বানিয়েছে। দেখো প্রথম এই একটা রিপোর্ট, যেটা হচ্ছে কি এক্স রে রিপোর্ট, তোমার চেস্টের দ্বারা এক্স রে করা হবে, যেখান থেকে অনেক কিছু তোমার এক্স রে রিপোর্ট থেকে বোঝা যাবে। এক্স রে রিপোর্ট হয়ে গেল সবচেয়ে প্রথমে। দ্বিতীয় জিনিস আমাদের কি আছে এখানে, এটা হচ্ছে তোমার ইউএসজি রিপোর্ট তোমাকে বানাতে হবে, একটা ইউএসজি রিপোর্ট, তোমার পুরো অ্যাবডোমেনের ইউএসজি হবে। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের কাছে এইখানে একটা রয়েছে পুরো তোমার ব্লাড বলো, দেখো এখানে হেমাটোলজির পুরো যত তোমার কিছু রয়েছে, ডাব্লিউবিসি কাউন্ট আর নেফ্রোলজি, তোমার নিউট্রোফিল বলো বা ইওসিনোফিল বলো, তোমার যত কিছু ব্লাড সেলের কাউন্টগুলো সেগুলো এখানে লিখবে। তোমার যে ব্লাড গ্রুপ রয়েছে সেই ব্লাড গ্রুপ এখানে লিখবে। তার সাথে তোমার কি এখানে ইউরিনের টেস্ট হবে, সেই ইউরিনের টেস্টেরও কিন্তু এখানে সব কিছু তোমার লিখবে। তোমরা এটাকে রেফার করতে পারো, এই জিনিসটা আমি দিয়ে দেবো, তোমরা এটাকে চেক করতে পারো। আচ্ছা নিচের দিকে যদি আমরা চলে যাই, দেখো এখানে ওপিডির থেকে একটা হচ্ছে তোমার যেরকম ওপিডির থেকে একটা টিকিট কেটে পড়ে, সে 2 টাকা দিয়ে টিকিট কাটতে হয় না, টিকিট কেটে পড়ে এখানে একটা টিকিট কেটেছে, যেখানে আমাদের দেখো এখানে সব সিগনেচার টিগনেচার লেখা আছে। এই সাইডে দেখো ইএনটির কাছ থেকে, অর্থাৎ নাক কান গলার ডাক্তারের কাছ থেকে সে কিন্তু ফিজিক্যালি যে ফিট ইএনটি ডিপার্টমেন্ট সেটাকে এখানে লিখিয়ে নিয়েছে। ঠিক আছে, তোমরা ডেন্টালের কাছ থেকে সে ডেন্টাল চেক করেছে, দাঁত চেক করে পরে ফিজিক্যালি প্রেজেন্ট, ফিজিক্যালি ফিট এটা লিখিয়ে নিয়েছে। খুব ভালো করে শুনবে, এই প্রতিটা যে রিপোর্ট, এই প্রতিটা রিপোর্টকে কিন্তু তোমাকে কলেজে সাবমিট করতে হবে যখন কলেজে তুমি অ্যাডমিশন নিতে যাবে। তুমি ভেবো না যে শুধুমাত্র সার্টিফিকেটটা সাবমিট করে দিলে হবে, তুমি কোনোভাবে ফেক ভাবে যদি বের করে নিয়ে নাও কোনোভাবে চলবে না। প্রতিটা সার্টিফিকেটের জন্য রিপোর্টগুলো দরকার, এই রিপোর্টগুলো কিন্তু সিমিলার হতে সাবমিট করতে হবে। নিচের দিকে যদি আমরা একটু চলে যাই, দেখো এইখানে আমরা যদি একটু চলে আসি,
এক সেকেন্ড, হ্যাঁ দেখো এইখানে আমরা চলে এলাম। হ্যাঁ দেখো এইখানে এসে পরে দেখো এইখানে আমাদের আয়ের ডিপার্টমেন্টের জন্য চলে এসেছে, আয়ের লেফট আই আর রাইট আয়ের জন্য দিয়ে দিয়েছে। তার সাথে আরও নিচের দিকে যদি চলে দেখো ফিড লিখে দিয়েছে এখানে। আরেকটা কি এইখানে দেখো ক্লিনিক্যালি হচ্ছে ফিড অ্যাট প্রেজেন্ট, এটা একদম পুরো সব কিছু লিখে দিয়েছে, প্রতিটা ডিপার্টমেন্ট থেকে এখানে তাকে ফিড বলে লেখা রয়েছে। ঠিক আছে, এতগুলো জিনিস তোমাকে ফিড প্রতিটা ডিপার্টমেন্টে গিয়ে গিয়ে লিখাতে হবে, অনেক লেন্দি প্রসেস, অনেক দিন সময় লেগেছে এটা করতে করতে। দেখো এই জন্য ক্যান্ডিডেটটা এখানে সব কিছুকে পরপর পরপর লিখিয়েছে যে দেখো টিথের জন্য কি রয়েছে, হেয়ারিং এর কি রয়েছে, মেন্টাল অ্যালার্টনেসের কি, ব্লাড প্রেশার তোমার মাপা হবে, পালস রেসপিরেশন মাপা হবে, সুগারের সব কিছু রাখা হবে, তোমার হার্টের জন্য, এক্সরের জন্য, অ্যাবডোমেনের জন্য, এখানে মেনস্ট্রুয়াল সাইকেল তোমার কবে কি হয়েছে সেটা তোমাকে লিখাবে এখানে দিয়ে, তারপরে আমাকে এখানে অ্যাকনোলেজমেন্ট যেটা সেটাকে ফিল আপ করতে হবে। এখানেও সেম পরপর পরপর সব কিছু রয়েছে, তোমার ব্লাড টেস্টের সব কিছু রিপোর্ট এখানে লিখতে হবে, হার্টের আর সব কিছু করতে হবে, যদি ইসিজি করতে প্রয়োজন হয় ইসিজিও করিয়ে নেবে। এখানে তোমার সার্টিফিকেশন একটা দিতে হবে যে হচ্ছে এরকম আমি ফিজিক্যালি ফিট, এটা হচ্ছে তোমাকে ডাক্তার লিখে দেবে, রিজন যদি লিখে দেওয়ার হয় লিখে দেবে। এখানে তোমার ক্যান্ডিডেটের নাম আর এখানে ক্যান্ডিডেটের সিগনেচার, তোমার সিগনেচার উইথ ডেট হবে। এখানে যে মেডিকেল অফিসার তার সিগনেচার, তার নিজের নাম ক্যাপিটালে, তার তোমার ডিগ্রি লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, অফিসিয়াল সিল দিতে হবে। দেখো আমি একটু দেখিয়ে দিই যে এখানে যেটা করেছে ডাক্তারবাবু সেটা দেখো, এখানে সিগনেচার করেছে, ডেট দিয়েছে, স্ট্যাম্প মেরেছে, ডাক্তারের নাম লিখেছে, এমবিবিএস এমএস ডিগ্রি রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে, তার সাথে অফিসিয়াল সিলটা এখানে মেরেছে। এই প্রতিটা জিনিস কিন্তু তোমাকে করতে হবে, যদি কোনো একটা কিছু মিস চলে যায় সার্টিফিকেটটার কিন্তু ভ্যালু থাকবে না। এই হলো পুরো প্রসেস। বাকি আমাদের এটা তাহলে মেডিকেল সার্টিফিকেট হয়ে গেল। এটা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এই অ্যাপেন্ডিক্স 4টা তোমাদেরকে ফিল আপ করতে হয়। আর এটাও হচ্ছে তোমার অনস্ক্রাইব যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছে তাদের জন্য। আর প্রফর্মা বিটা হচ্ছে যারা ধরো যেসব ক্যান্ডিডেটরা অনেক বছর যাবৎ পশ্চিমবঙ্গে বসবাস করছো না, বাইরে বসবাস করছো, কিন্তু তোমার বাবা মা পশ্চিমবঙ্গেরই কিন্তু স্থায়ী বাসিন্দা, তখন তোমাকে প্রফর্মা বিটা বের করতে হবে, আদারওয়াইজ প্রফর্মা বি কাউকে বের করতে হবে না। এই ছিল পুরো তোমার ডকুমেন্টসের প্রসেস। আশা করি বোঝাতে পারলাম। তোমাদেরকে যত কিছু ডকুমেন্টস রিলেটেড জিনিস সেগুলো আমি এই গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে সব কিছু আছে, তোমরা দেখে নিতে পারবে। আশা করি অনেকখানি হেল্প পাবে এখান থেকে। তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবে যারা কাউন্সিলিং করতে চলেছে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।